নমস্কার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। পাঁচফোড়নের শম্পা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে, দেখতে থাকুন। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে আমার। এবার আমি দেবো একে একে পটলগুলো দেবো, একে একে পটলগুলো সব দিয়ে দেবো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। এগুলোর মধ্যে ভিতরে চিংড়ি মাছ আলুর তরকারি করে নিয়েছি, নিয়ে শুধু তরকারিটা করে নিয়েছি, নেওয়ার পর ওটাকে ভিতরে পুর দিয়েছি, পুর দিয়ে আটা দিয়ে মুখটাকে আটকে দিয়ে তারপর এগুলো ভাজছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ফেলবো। আর এদিকে আবার যে ভাত বসিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে, ভাতটা হতে থাক। মেয়ে বাড়ি চলে এসছে, আর এদিকে কী বৃষ্টিটা হচ্ছে এই দেখুন, বুঝতে পারছেন যে বৃষ্টিটা হচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে ফেলবো, এক এক করে সব পটলগুলো তুলে নেব। পটলগুলো বলেছিলাম যে বড় বড় দেখে পটলগুলো নিয়ে আসছিল, বড় বড় দেখে নিয়ে এসছে পটলগুলো তুলে ফেলি। এই যে আমি আবার দিয়ে দিয়েছি, এই যে আমার তোলা হয়ে গেছে, এই যে তুলে রেখেছি। এই যে আমার আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এখনও আছে, এখনও 4-5টা এই যে বাটিতে করে রেখেছি। এই যে এইগুলো আমি আবার দিয়ে দেবো, এটা ভেজে নিই, আবার দিয়ে দেবো, ভাজাটা হোক। তারপরে আমি সব তুলে ফেলেছি পটল ভাজাগুলো। এবারে আমি দিয়ে দেবো মশলা। কতগুলো বেরিয়ে গেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে, হয়তো আটকানোটা ভালো হয়নি, ওই জন্য বেরিয়ে গেছে। মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আমি তেমন কোনো মশলা দেয়নি, আমি দিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ঘরে যে মশলা ছিল সেই মশলাগুলো দিয়েই করছি। এই মশলাগুলো ভাজা হতে থাক। মশলাগুলো তেল ছেড়ে দিলে তারপরে আমি জল দেবো, দিয়ে ওইগুলোকে দিয়ে দেবো, পটলগুলোকে দিয়ে দেবো। পটলের মধ্যে তো চিংড়ি মাছ দিয়ে আলুতে ঢুকিয়েছি, মুখটা আটা দিয়ে আটকেছিলাম, কিন্তু ওটাকে না খুলে বেরিয়ে গেছে, কেন কি জানি, এরকম হয় না, আজকে দেখি হঠাৎ হয়ে গেছে। দেখি তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার আমি দিয়ে দেবো জলটা দিয়ে দিই। আমি এবারে জলটা দিয়ে দেবো, লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতন করে। ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামাবো। এবারে আমি জলটা দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি জলটা দিয়ে দেবো, মাপ মতো জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। একে একে পটলগুলো সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই যে আমি সব পটলগুলো ছাড়ছি, সব পটলগুলো দিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলা দিয়ে দিলাম। এবারে উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, যে যার স্বাদ অনুযায়ী দিতে পারে, দিলেও হয়, না দিলেও হয়। আমি দিলাম, আমার ভালো লাগছে তাই আমি ওই জন্য ঘিটা একটু দিলাম। ঘিটা পছন্দও করি, ওই জন্য একটু ঘিটাও দিয়ে দিলাম। তাহলে আমার রান্না কমপ্লিট। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। কেমন হয়েছে রান্নাটা একটু সবাই একটু কমেন্ট করে জানাইও। তাহলে আমি রান্নাটা এখানে শেষ করছি। আজকের মতন এখানেই রান্নাটা শেষ। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।